এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে এই জমিনের উপরে অন্যায়কে বন্ধ করার জন্যে, এই জমিনে নারীদের হত্যাও তো বন্ধ করার জন্যে। আল্লাহ নবী জমিনের উপরে বেইনসাফিকে শেষ করার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, এই জমিনের উপরে খুনকে বন্ধ করে মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্যে, প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্যে, ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্যে, একত্ববাদ তাওহীদ আল্লাহকে দাসত্ব করার জন্যে আমার নবী পাক এই জমিনের উপরে অনেক কষ্ট করেছে। নবীর উম্মত হিসাবে নবী রেখে যাওয়া মিশনকে মজবুত করে ধরে রাখতে হবে, তবেই তো তুমি আমি নবী পাকের প্রকৃত উম্মত উম্মতি হতে পারলাম। আপনাদের মহল্লায় নয় তো? হ্যাঁ, আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার মক্কা জমিনে যখন দ্বীনের প্রচার করতে লেগেছেন, কাবা শরীফের সামনে একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে আল্লাহ নবী যখন মক্কার মানুষদেরকে ডাক দিলেন, এ মক্কার মানুষেরা এদিকে আসো, সবাই আগে এসে কাবাকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে গেলেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে লাগলে, এ মক্কার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি এক পাহাড়ের দিকে লক্ষ্য করে বললেন, ওই পাহাড়ের পিছনে একদল সৈন্য রয়েছে যারা তোমাদের উপরে হামলা করতে পারে তৈরি হচ্ছে। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ যদি বলি তোমরা কি এটাকে মেনে নেবে? তারা বলল, হ্যাঁ আমরা এটা মেনে নেব। আল্লাহ রাসূল তাদেরকে বলতে লাগলে, তোমরা তো এটা দেখোনি, তাহলে মানবে কেন? বাপেরা, নওজোয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আজ আমরা সহজে দিন ইসলামকে পেয়েছি, এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অতটা নাই, অথচ জিন্দেগির মিশন হওয়া দরকার। যতদিন বাঁচব আল্লাহ নবীর দিনের পাহারাদার হয়ে বাঁচব, যতদিন দুনিয়াতে থাকব আমার রাসূলুল্লাহ দিন মেনে চলব, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলব এবং রাসূলুল্লাহ রেখে যাওয়া দিনের পাহারাদার হয়ে থাকব। এটা যদি তোমার আমার মিশন হতো তাহলে চিন্তার কোনো কারণ ছিল না। হাসতে হাসতে দুনিয়া থেকে জান চলে যেত আস্তে আস্তে, যেটা তুমি আমি বুঝতে পারতাম না, এবং পরকালেও তোমার আমার কোনো চিন্তা থাকতো না। আল্লাহ পাকের দয়ার বিনিময়ে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাব। মিশন এটাই করো। আজ আমরা এর ঘর বাঁচাবো, ওর ঘর ভাঙবো, ওর ঘর বাঁচাবো, এর ঘর ভাঙবো, এই মিশনে আমরা বেঁচে আছি। আমাদের মিশন একটাই হবে, আমিনা লালের রেখে যাওয়া কষ্টের ইসলামের পাহারাদার হয়ে থাকবো। আমরা যদি লড়তে হয় কখনো আল্লাহ রসুলের জন্য লড়বো। কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো। কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয় আল্লাহ রসুলের জন্য লড়বো। এটাই আমাদের মিশন হওয়া দরকার। কেন এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে রসুলের গোলামি করার জন্য। কিন্তু আজ আমাদের মিশন কি? আজকে আমাদের জিন্দেগির লাইফটা কি? একটু নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি করছি। শুধু আর শুনলে হবে না, নিজেকে একবার প্রশ্ন করবেন। কেন মৃত্যু সবার হবে। এ দুনিয়া শাস্তির জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা। রেজাল্ট আউট হবে ময়দানে মাশরে। কেউ যদি ডানাতে আমলনামা পায় সে হাসতে হাসতে জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি বাহাতে আমলনামা পায় তার লাইফ শেষ, সে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে। দুনিয়াতেও যেদিন রেজাল্ট আউট হয় অনেকে হাসে অনেকে কাঁদে, ফেল যারা হয় কাঁদে, কিন্তু সুযোগ আছে পরের বছর দিবার, কিন্তু ওখানে কোনো সুযোগ দ্বিতীয়বার আর নাই।
যতবার বলি, যেখানে যে একটাই কথা বলি, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আমার নবী পাককে প্যার করে। যে নবী আমাকে আপনাকে কতটা মুহাব্বত করে, সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদছে। সেই নবী পাকের রঙে নিজেকে রঙিন করো, সেই নবী পাকের সুন্নায় নিজেকে সাজার, সেই নবী পাকের দিনের আরাধন হয়ে যায়। আপনাকে দুনিয়ার লোক দেখলে যেন একটাই কথা বলে, এ মোহাম্মদ রসুলের পাগল, এ মোহাম্মদ রসুলের গোলাম। এ যুবক, এই জিন্দেগিটাই তোমার হবে কামিয়াবি। তুমি যতই বড় সেলিব্রিটির দিবানা হও না কেন, তোমার সেলিব্রিটি কিয়ামতে কাজে লাগবে না। তুমি যত বড় খেলোয়াড়ের দিবানা হও না কেন, তোমার খেলোয়াড় দুনিয়ায় তো তোমার পাশে দাঁড়ায় না, আখিরাতেও তোমার কোনো কাজে লাগবে না। দুনিয়া জমিনে যতই বড় নেতা মন্ত্রীর পাশে তুমি দাঁড়াও না কেন, দুনিয়া জমিনে সে তোমাকে তো চেনে না, এবং পরকালেও সে তোমার কোনো কাজে লাগবে না। কিন্তু আমার আমিনার লালকে যদি রাস্তায় ফুটপাতে পড়ে থাকা একটা গরিব মানুষ যদি স্মরণ করে, আমার আমিনার লাল রাতে তাকে এসে দিদার দেয়। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহু আকবার। যুবক, আমার নবীকে নেতা বানাও, আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ নেই। আর যাকে দেখবে তোমার রসুলের রাস্তায় চলছে, তাকে ভাই বানাও, সাথী বানাও, দোস্ত বানাও। কথা বুঝে আসছে? তার সাথে থাকো, তাকে সহযোগিতা করো। আর যে তোমার রসুলের সাথে নেই, সে যেই হোক, যদি এক মুঠো ভাত দেয়, মনে রেখে দিও, এর বিনিময়ে তোমার কাছ থেকে অনেক কিছু সে বার করে নিবার জন্যই দিয়েছে। একমাত্র আপন আল্লাহ রসুল ছাড়া কেউ আমাদের নয়, এটা মনে রেখে দিও। আমার আম্মা জানেরা, আমার ডিউটি আপনাকে বুঝাবার, কেন যে রসুল আপনাকে ভালোবাসে, সেই রসুলকে আমিও ভালোবাসি। আমি চাই আপনাকে বুঝাতে। যদি আপনারা বুঝে 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 শুনে 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 একদিন যদি আমার নবীর গোলামটা হয়ে যান, আপনি কামিয়াবি হয়ে যাবেন। আর আপনাকে বারবার বুঝাবার জন্যে আমার নবী আমার উপরে রাজি হয়ে যাবে যে রাসূলুল্লাহ রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। বলো তো দেখি, তোমার দুনিয়া জমিনে কোন সেলিব্রিটি তোমার জন্য কাঁদে? কোন নেতা তোমার জন্য কাঁদে? কোন লিডার তোমার জন্য ভাবে? কেউ আছে খেলোয়াড় তোমার জন্য কাঁদে? না না, কেউ তোমার জন্য ভাবার নাই। আজ প্যালেস্টাইন নীরবে শেষ হয়ে গেল, দুনিয়ার কারো দেখার সময় নাই। এখন বিভিন্ন জায়গায় জুলুম হচ্ছে, দুনিয়ায় কারো দেখার সময় নাই। এই যুবকেরা, তরুণেরা, তুমি যদি কারো জন্যে লড়াই করো, কারো জন্যে মারপিট করো, কাউকে যদি জায়গা দখল করে দাও, ততক্ষণ তোমাকে সে স্মরণ রাখবে, যতক্ষণ তুমি তার ফায়দার কাজে লাগবে। কিন্তু আমার রাসূলুল্লাহ তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। নবী আমাকে তোমাকে দুনিয়া আখিরাতের সমস্ত কামিয়াবি নবী তো দিয়েছে। বলো, বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো। যতক্ষণ তুমি দিতে পারবে, ততক্ষণ তোমাকে ওই পাচ্ছে বলেই মৌখিক একটা না বললে নয়, তাই ভালো আছিস রে, ও ঠিক আছে, ভালো থাকিস। আর আমার রাসূল সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সারা জীবন তোমাকে আমাকে কল্যাণের রাস্তা, মানবতার রাস্তা, ইনসাফের রাস্তা, ন্যায়ের রাস্তা, শান্তির রাস্তা, বিজয়, কামিয়াবি, তারাক্কি সব নবী দেখিয়েছে। আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে, মানো তো নাকি? আবার একদল বেরিয়েছে যারা রসুল মরা বলে, নাউজুবিল্লাহ বলে। এটা একটা ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা।
যে আগে রসুলকে মরা প্রমাণ করে দাও, তাহলে এই যে কাঁদছে ওই দরদের কথাটা বাস্তব কাজে লাগবে না। শুনছেন তো নাকি? আমার নবীর আহলিয়াদের বিবাহ করা হালাল না হারাম? জোরে বলুন, কেন হারাম? অনেক কটা কারণ আছে। একটা তো কোরআন বলছে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। কিন্তু এটা কোন মা? এটা কোন মা? সম্মানের দিক দিয়ে মা। ওস্তাদের স্ত্রীও মা হয়, ওস্তাদের স্ত্রী মা হয় সম্মানের দিক দিয়ে। কথা বুঝে আসছে না? নাই কিন্তু উস্তাদ মারা গেলে যদি নেকার হয় তাতে বৈধ হবে, নিষেধ নাই। কথা বুঝে আসছে? সম্মানের দিক দিয়ে। কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নেকা করা যায়? কেন করা যায় না? যার স্বামী ইন্তেকাল করেনি, যার স্বামী রয়েছে এখনো, বিবাহ যখন কেটে যায়নি, তাহলে সে নারীর সঙ্গে বিবাহ হারাম। আমার রাসূলুল্লাহর আহলিয়াদের সঙ্গে আমার নবীর নেকা এখনো কাটেনি, কেন নবী হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আজও তোমার আমার জন্য কাঁদছে। যুবক, তুমি কাকে ফলো করছো? কার অনুসরণ করছো? তুমি তো আমার নবীকে অনুসরণ করবে। কিয়ামতের দিনে কোনো নেতা কারো হবে না, কিয়ামতের দিনে কোনো দাদা দিদি কারো হবে না, কিয়ামতের দিনে কোনো বাপ মা কারো হবে না। এ যুবকেরা, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে লাভ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। মাটিটা জমিনটা লোহা যেমন আগুনে দিলে গরম হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কিয়ামতের দিনেতে কেউ কারো হবে না, সবাই নফসি নফসি করতে থাকবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমাতুল্লাহ নফসি নফসি। এ যুবকেরা, তরুণেরা, আজ যাদের জন্য যৌবন নষ্ট করলে, যাদের জন্য ক্ষমতা নষ্ট করলে, যাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দেগি কাটালে, যাদের জন্য তুমি তোমার কওমের ভাইকে মারলে, যাদের জন্য তুমি তোমার মসজিদের দুশমন হয়ে গেলে, যাদের পিছনে ঘুরে তুমি আল্লাহ দ্বীনের দুশমন হয়ে যাচ্ছ, তোমার বিবেক এখনো কি সাড়া দেবে না? সেই তারাও কিয়ামতের দিনে তারা তো উল্টো পায়ে আল্লাহর জাহান্নামে যেতে থাকবে। তাহলে কিয়ামতের দিনে তোমার আমার কি হবে? ওই দিনে একমাত্র একজনের জবানে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ওটা অন্য কেউ নয়, তোমার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জন্য কি করেছো বলো? আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, বলো। কারো 30, কারো 40, কারো 50 বছর বয়স হয়ে গেছে, আমার নবীর জন্য কি করেছো বলো? কবার নবীর জন্য মারপিট করেছো? কবার নবীর জন্য কেঁদেছো? কবার নবীর জন্য কারোর সঙ্গে ঝগড়া করেছো? কাউকে ছেড়ে দিয়েছে, তুই আমার নবীর নামই তোর সাথে নয়, বলো। কিন্তু এই যুব সমাজ দুনিয়ার বেঈমান কাফের চরিত্রহীন নেতাগুলোর জন্য অপর মুসলমানের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে, অপর মুসলমানের ঘর ভাঙছে, অপর মুসলমানকে কেস দিচ্ছে। কথা কি ভুল বলছি? হাতটাকে এই বেঈমান কাফের জাহান্নামের কুকুরগুলোর জন্য নবী বংশের বাচ্চাদেরও মুসলমানরা গাল দিচ্ছে। কেন? ওদের ওই চোর দুর্নীতিবাদ নেতাদের বিরুদ্ধে বলি, তাই আমার বিরুদ্ধে মুসলমান কথা বলে। আছে না? না, আমি জানতে চাইছি এই মুসলমানগুলোর কাছে, বলো তোমার রাসূলুল্লাহর জন্য তুমি কি করেছো? তোমার শাহিনশাহ, তোমার বাদশাহ, শোনো, তুমি যদি এইটা বিশ্বাস না করো, তুমি তো মুসলমানই নয়, তুমি মুসলিম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছো। তামাম কায়নাতে যে যা খায়, ওই খাবার মালিক হলেন আল্লাহ, কিন্তু ডাইরেক্ট আল্লাহ আপনার কাছে পাঠায় না, ওটা মদিনায় আসে, মদিনা থেকে রসুল বন্টন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তাহলে তুমি যেটা খেলে দুপুর বেলায়, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এসেছে মদিনাওয়ালার দরবার থেকে। তুমি সেই রসুলের জন্য কি করেছো বলো? চোখের সামনে দেখছো
কেউ তোমাকে কিছু দিচ্ছে, 1 কেজি আলু, 1 কেজি তেল, তুমি মনে করছো আমার আপন। ওটা তোমার নসিবে ছিল তাই, আর তোমার নসিবটা তুমি তো নিজে ফাটিয়েছো। 1 কেজি তেলে তোমার নসিব গেল কেন? তোমার তো নসিব হওয়া দরকার ছিল তুমি 1000 লোককে তেল, আলু, পেঁয়াজ দান করবে। তোমার তো এইটা নসিব হওয়া দরকার ছিল। তোমার নসিবটা আজকে এই জায়গায় গেল কি করে? বলো বলো বলো। শুধু নসিবের দোষ দিলে হয় না, আল্লাহ ইচ্ছা শক্তি আমাদের হাতে ছেড়েছে, বাকি সবটা আল্লাহর কুদরতি হাতে রেখেছে। শুধু একটা শক্তি আল্লাহ আমাদের হাতে ছেড়ে দিয়েছে, ইচ্ছা শক্তি। চোর হতে চাও, ডাকাতি হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, আলেম হতে চাও, হাফেজ হতে চাও, নামাজি হতে চাও, বেনামাজি হতে চাও, সুদখোর হতে চাও, এই যে ইচ্ছা, তুমি ইচ্ছা করো যেটা হবে, আর সেই হওয়ার সহযোগী ক্ষমতাটা যোগাবে মালিক। কিন্তু তোমার উপরে নির্ভর তুমি কি হতে চাও। না হয় তো সবাই দোষ দেবে আল্লাহকে। শুনছেন তো নাকি? এই ইচ্ছা শক্তিটা আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে ইচ্ছা শক্তি আল্লাহ ছেড়ে দিয়েছেন। তাহলে আপনি তো নিজে ইচ্ছা করে গোলাম হতে চেয়েছেন, আপনি তো নিজে ইচ্ছা করে কৃতদাস দাসী হচ্ছেন, কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আমাদের কত খলিফা প্রতিনিধিত্ব করার জন্য জমিনে পাঠিয়েছে, আমাদের লিডার। আমরাই তো সমাজকে নেতৃত্ব দেব। কোথায় কারা নেতৃত্ব দিচ্ছে, তাদের হাইসিয়াত কি আছে আমাদের সামনে দাঁড়াবার? তারা আজকে আমাদের মাথায় উঠে নাচছে, আর আমরা তাদের পায়ের তলায় থেকে 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 নিজের ভাইকে মারলাম। হক্কুন নাসের গুনাহ, আমার আগে ভাই বলছিলেন, দুটো হক, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন নাস। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। হক্কুল্লাহ যদি ভুল হয় আল্লাহ মাফ করবে তওবা করলে, আর হক্কুন নাসে আল্লাহ মাফ করবে না। তো এই করতে 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 গুনার মধ্যে ছিলাম। এখন আমরা এবারে এই বেঈমান কাফের মুশরিক নেতাদের পাল্লায় পড়ে এবারে আমরা বেঈমান হচ্ছি। এরা আমাদেরকে কাফের বানাচ্ছে। এবারে কখনো পুজোর প্রসাদ খাওয়াচ্ছে, কথা বুঝছেন না, বোঝেন না? কখন বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাগুলো বিশ্বাস করলে ঈমান থাকে? কথা বলেন। তাহলে এই বেঈমান কাফের নেতাগুলো কি করতে চাইছে? এরা আমার ধর্মকে মিটাতে চাইছে, হ্যাঁ কি না? তাহলে এরা এদের জায়গা ছেড়ে দিয়ে, এদের উচিত মানুষের রুজি রুটি, চাকরি, কারবার, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে সেইলে ভাবা দরকার। সেই সব কাজ ছেড়ে দিয়ে আজকে এরা করছে কি? বলুন, এরা করছে কি? এদের টার্গেট মুসলিম উম্মাকে এবারে কাফের বানাও। এতদিন মদ খাইয়েছে, এতদিন হারাম খাইয়েছে, এতদিন ভিক্ষা দিয়ে মদের পয়সা দিয়েছে, বাড়ি বাড়ি মায়েদের ঘরে দিয়েছে, মদ বিক্রি করার টাকা আমার মায়েদের হাতে তুলে দিচ্ছে। সেই টাকাই মা নিজের বাচ্চাকে খাওয়াচ্ছে। ওই বাচ্চা বড় হলে মাকে মেরে বার করবে না তো কি মায়ের পায়ে ধরে চুমু খাবে? তখন তুমি যে বলবে হুজুর তাবিজ দাও, আমার ছেলে বিগড়ে গেছে, এই তাবিজ আর হবে? ও তো কোরআন ঝুলিয়ে দিল, আর হবে না কেন? তো গোড়া খারাপ হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ বলতে হবে তো। একটু ঘুরিয়ে দেন, একটু ঘুরিয়ে দেন। শুনছেন তো নাকি? ক্যারাচে করে দেন, ক্যারাচে করে দেন, জন ছেলেদের দিকে দেন। ওদের তো আরো বেশি আওয়াজ সহ্য করা অভ্যেস আছে। আমি কি বলেছি বুঝতে পেরেছি কি জানি না। তাহলে বলো কত খারাপ কথা। আমাদের ছেলেরা কোথায় থাকে, কোথায় যায়, কোন মজলিসে বসে। আব্বাজান, এবার আব্বাজানরা একটু শোনেন, আব্বাজানরা শোনেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে তুলবে, হিসাব দাও। দেখা যাচ্ছে নামাজ, রোজা, দাড়ি, টুপি, শরিয়াতের সব পাবন্দি, সব ঠিক, পাশ করে গেছে। আল্লাহ জান্নাত যায়, আল্লাহ বলবেন না, তোমার ছেলের হিসাবটা দাও। শুনছেন বাপেরা? ছেলের হিসাবটা দাও। আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জেন। আল্লাহ ছেলে কথা শোনে নে, সম্পর্ক রেখেছিলে কেন? বেটা যদি বাপের কথা না শোনে, বাপের উচিত ওই ছেলেকে তেজ্যপুত্র করতে দরকার। তুই আমার বেটা হয়ে আমার কথা শুনবি নি মানে?
কথা শুনছেন না শোনেন? আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তুই বাপ নয় আমি বাপ, আমার শরীরের টুকরো তুই, তোর কথা আমি শুনবো না, আমার কথা তোকে শুনতে হবে। তবে হ্যাঁ, ইসলাম বিরোধী কোনো কথা বললে ও কথা বাপ বললো মানা ইসলামে হারাম, চলবে না। ইসলামের দায়রার মধ্যে থেকে বাপ যদি ছেলেকে বলে এই খবরদার গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যাবে না, পুজোয় যাবে না, মেলাতে যাবে না, যাত্রায় যাবে, ওটা তাদের, ওর বিরুদ্ধে বা পক্ষে কোনো আলোচনা আমাদের নাই, কিন্তু ওটা তাদের উৎসব, তারা করুক। যেখানে শিরক হয় সেখানে যেতে ইসলাম হ্যাঁ বলেছে না না বলেছে? আরে এটা কে বেজার হচ্ছে? তুমি ভাবছো আল্লাহর কথা ভাবছো না? যেমন আল্লাহ পছন্দ করে, তুমি হক কথা বলতে পারছো না কেন? এই মেলা হচ্ছে যাবি না, এই ফজর বেলা উঠে নামাজ পড়বি, এই শরাব খাবি না, এইসব কথা বাপকে তো বলতে হবে, ছেলেকে দায়িত্ব তো। বাপ বলেন, ছোটবেলা থেকে বলেন কিয়ামতের দিন কি হবে শোনো। বাপের কি জিজ্ঞেস কর ছেলের কথা, ছেলে ধরা পড়ে গেছে, ছেলের জায়গায় ফেঁসে গেছে। ছেলে বলবে আল্লাহ আমি যখন পাপ করতাম আমার বাপ যদি আমায় রুখতো তাহলে আজকে আমি জাহান্নামে যেতাম, তাহলে আমি জাহান্নামে যাওয়ার পিছনে আমার বাপের অবদান আছে, অর্থাৎ আমার বাপকেও আমার সাথে দেন। আল্লাহ রসুল বলছে বাপ বেটা একসাথে জাহান্নামে যাবে। কথা শুনছেন আমার বাপ জানেরা? আশা করছে আমাদের বাচ্চারা জাহান্নামে যাবে না ইনশাল্লাহ, কিন্তু বর্তমান যে টার্গেট আসছে ওই টার্গেটে আমার বাচ্চা যদি ফিরে এক্ষুনি না আসে, এতদিন ছিল গুনাহগার, গুনার মাপের রাস্তা আছে ইনশাল্লাহ। আমাদের বাচ্চারা, আমাদের যুবকরা, আমরা ইতিহাসে দেখেছি আজকে যারা দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহওয়ালা হয়ে বসে আছি, একটা সময় আমাদেরও জীবনে ভুল হয়েছে, তাহলে পরিবর্তন হয়েছে না হয়নি? এ ভালো খুন আছে, পরিবর্তন হবে, আমার যুবকরা সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই খুনগুলোকে তো এইবারে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, হারাম খাওয়াচ্ছে, হারাম খাওয়াতে খাওয়াতে শিরকের খাদ্য খাওয়াচ্ছে। এই শুনছেন তো? এবার তো অন্যদিকে চলে যাচ্ছে, এই জায়গা থেকে তো ফিরে আনতে হবে। তো এই আনার দায়িত্ব শুধু আব্বাস সিদ্দিকীর নয়, গার্জেন আপনাদেরকে মজবুত হতে হবে। এই তোর বাপ হিসেবে বলছি, নবী বংশের আওলাদদের সঙ্গে থাকবি, অন্য কারো সঙ্গে নয়। যদি শুনিস আমার কাছে থাকবি, আর নাই তোকে ত্যায্য পুত্র করে বার করে দেবো। কথা শুনছেন না শোনেননি? পারবেন না? বলছে আব্বা বললে আমাকেই বার করে দেবে। তাহলে চিন্তা করুন কি সমাজ আমরা তৈরি করলাম। বাপ হলো জান্নাতের দরজা, আজকে ছেলেকে কি মানুষ করলাম, বা আমার ভাইগুলো কিরকম তৈরি হচ্ছে যে তার জান্নাতের দরজাটাই বন্ধ করে দিয়েছে। বাপ ভয় করছে ছেলেকে, শুনছেন তো? বাপ ভয় করছে ছেলেকে, মা ভয় করছে ছেলেকে, যে ওকে বললে ও যদি কিছু বলে, হায় আমার আম্মা, আপনি ভয় করছেন আপনার বাচ্চাকে, আপনার জিন্দেগিটাই কি, আর আপনার ছেলেটা তাহলে জান্নাত যাবে কি করে? জান্নাত তো আপনার পায়ের তলাতে। عن أبي أمامة قال عن أبي أمامة أن رسولان قال يا رسول الله ما حق الوالدين على ولدي قال هما جنتك نارك। এ বাবারা শুনে রেখে দাও, হযরত আবু উমামা থেকে রায়াত রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা, মা বাপ যদি ছেলের উপরে বেজার হয়ে যায় ওই ছেলে জাহান্নামে যাবে, পৃথিবীর সব মলি সাহেবদেরও জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর মা বাপ যদি ছেলের উপরে রাজি হয়ে যায় ওই ছেলে আল্লাহ আর জান্নাতে যাবে। যুবক যত লাভালাভি করো, জান্নাত তোমার ঘরে, বুড়ো আর বুড়ি, ওই বাপ আর মা, ওটাই হলো তোমার জান্নাত। একটা জান্নাতের দরজা, আর একটা হলো খোদ নিজেই জান্নাত, তার পায়ের তলায় তোমার ঠিকানা। অতএব মুরব্বী বাপেরা ছেলেদেরকে ছোটবেলা থেকে, এই নতুন প্রজন্ম যারা, এগুলোকে ছোটবেলা থেকে তালিম দেন। কি তালিম? তিনটে শিক্ষা দিতেই হবে, তিনটে শিক্ষা দিতেই হবে। আমার যুবকরা বিয়ে শাদী করছো, সন্তান আল্লাহ দিক, নেক সন্তান দিক, পুত্র সন্তান কন্যা সন্তান যাই দিক, নেককার দিক, বলুন আমিন।
তিনটে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম ও আদব, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, শুনে রাখো, নাম্বার 3 কোরআনের শিক্ষা। এই তিনটে দিবার পর তারপরে আপনি ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, নেতা বানান, লিডার বানান, যাই বানান, আপনার ছেলে সমাজকেও ধোঁকা দেবে না, আর আপনার মুখে কখনো চুনকালি মাখাবে না, মুখকে উজালাই করবে। এবং আপনার ছেলে কিয়ামতের দিন আপনার হাত ধরেই জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা শিক্ষা দিতে বলেছে রাসূল? আমি বলছি নাকি রাসূল? হাদিস পাক রাসূল বলছে নাম্বার 1 নবী বলেছে আমার প্রেম শিখাও, আমার প্রেম, কারণ এটা ঈমান। নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, ওটা ঈমানের শাখা একটা। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এরপরে যা খুশি শিখাও, ডাক্তার, উকিল, জজ, ডিএম, বিডিও, আইএস, আইপিএস যা বানাবে বানাও, সব জায়েজ আছে। কথা বুঝে আসছে তো নাকি? আর এই তিনটে শিক্ষা বানার পর সে যদি আইএস আইপিএস হয়, জজ হয়, ডিএম হয়, বিডিও হয়, নেতা হয়, যাই হয়, সে কখনো জালিম হবে না, সে কখনো ফ্রড, চিটিংবাজ, প্রতারণাকারী, ঘুষখোর হবে না। তার জন্য কিয়ামতের দিন বাপকে ধরা পড়তে হবে না, উপরন্তু সে বাপকে সাথে করলে জান্নাতে যাবে। রোগ যখন জটিল হয়েছে, মেডিসিন তখন কড়া পাওয়ার তো দিতে হবে। তাতে চুল যাই চাক, জানটা তো বাঁচুক। কি ক্যান্সার হলে কেমো মারে না? মারে না। আর কেমো মারলে সব চুল উঠে পালাচ্ছে বলছে। তা চুলের ময়া করলে হবে? চুল যাই যাক, জানটা তো বাঁচুক। কি এজন্য একটু ডোজ কড়া মারি, যাতে করে রুগী ঠিক হয়ে যায়। আমার যুবকদের অসুবিধা হচ্ছে না তো ভাই? খুব ভালোভাবে বোঝো আমার ভাই, খুব ভালোভাবে বোঝো, মায়ের থেকে খালা কখনো আপন হতে পারে না। খালা যতই দরদ দেখাক, মনে রেখে দিও স্বার্থ কিছু তাহলে আছে। মা মাই হয়, ঠিক আছে? আর মায়ের থেকেও আপন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের দ্বীনের যদি কেউ আঘাত দেয়, আর সে যদি তোমাকে পদ দেয়, টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, তুমি বুঝে লিও তোমার দ্বারা আগে দিনটাকে মিটাবে, তারপরে সুদে আসলে সব তোমার থেকে ওসুল করে নেবে। বুঝতে পারছো তো আমার ভাইরা? একটু বোঝো। সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়, দুনিয়াদারি করতে গেলে অনেক জায়গাতে কম্প্রোমাইজ করে নিতে হয়। ভাই ভাই একসাথে চলতে গেলে চলো এই ঘরটাও নেবে, কাউকে না কাউকে তো কম্প্রোমাইজ করতে হবে। দুনিয়াদারিতে চলতে গেলে খেতে বসলে মাছের মাথাটা কেউ না কেউ তো নেবে, কম্প্রোমাইজ করতে হয়। কি সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। বাইরে বেরিয়েছেন, কোনো কুটুম বাড়ি কোনো জায়গায় যাবে, আপনি আপনার দামি গাড়িটা নিয়ে যাবার সব করেছেন, ছেলে বায়না করেছে ওটা এখন আমি নিয়ে যাব, এই জায়গা তো কম্প্রোমাইজ করতে হয়। সব জায়গাতে করা যায়, কিন্তু মনে রেখে দিও আল্লাহ রাসূলের ব্যাপার এসে গেলে ওই জায়গা আর কোনো কম্প্রোমাইজ নয়। ওই জায়গাতে সামনে কে দাঁড়িয়ে আছে, তার কত বড় পাওয়ার রয়েছে, তার কত বড় ক্ষমতা রয়েছে, সে কে ব্যক্তি, ও সব কিছু আর দেখার বিষয় নাই। তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়তে হবে, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরে সরে যেতে হবে। হতে পারে তুই তোমার বিজনেস পার্টনার হতে পারে, কোটি কোটি টাকার কারবার চলছিল তার সাথে, কিন্তু একটা
দিন সে তোমার দিনের উপরে কোনো আঘাত দিয়েছে, সে তোমার কোরআনের উপরে কোনো আঘাত দিয়েছে, এই কোটি কোটি টাকা কারবার ব্যবসা তার সঙ্গে সুপারিশ করে নিতে হবে। ভাই তোর সঙ্গে আর আমার চলা সম্ভব না, কেননা এতদিন তোর সাথে চলেছি, সব কিছুই ঠিক আছে। কখনো তুই 2 লাখ বেশি নিয়েছিস, কম্প্রোমাইজ করে নিয়েছি, কখনো হিসাবে গন্ডগোল করে দিয়েছি, তারপরও বিহার স্বার্থে একতা হয়ে থাকতে গেলে সব মেনে নিয়েছি, কিন্তু আর কম্প্রোমাইজ করা যাবে না, কেননা তুই এমন একটা জায়গায় আঘাত দিয়েছি, এই জায়গায় কম্প্রোমাইজ করলে ঈমান থাকে না। মরণ আমার কালকেই হয়ে যাবে, আমার কারবার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কিয়ামতে কোনো কাজে লাগবে না। ওই দিন যিনি কাজে লাগবে তিনি অন্য কেউ না, তিনি হলেন আল্লাহর দোস্ত, আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূল। দুনিয়াদাররা হয়তো তোমায় বলবে তুই বুকা ছেলে, দুনিয়াদাররা বলবে তুই বুকা, না হয় একটু বলে ফেলেছে, এত কোটি কোটি টাকা ব্যবসা লেনদেন হচ্ছিল, তুই এটা ছেড়ে দিলি। শুনছেন তো? আর আল্লাহ হয়তো এই জায়গায় তোমাকে আবার আরেকটা পরীক্ষা নিতে পারে, কি একেবারে রাস্তার ভিখারিও বানিয়ে দিতে পারে। শুনছেন না? শোনেন না? আরো 50 জন এসে বলবে দেখলি তো, দেখলি তো নবী নবী করতে গিয়ে কি হলো। শুনছেন তো নাকি? এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। মনে রেখে দিও, তার সঙ্গে কম্প্রোমাইজ যদি করে তুমি চলতে, হয়তো তুমি আগামী দিন আরো 10 কোটি ইনকাম করতে, 10,000 কোটি ইনকাম করতে, কিন্তু একটা দিন হয়তো এমনও হতে পারত তোমার ওই বন্ধুই টাকার লোভে তোমাকে মার্ডার করে দিত। এই সমাজে ঘটনা ঘটনা। তাহলে আর মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে যখন আল্লাহ ও রাসূলের সঙ্গে কারো টক্কর আসে, তখন সবাইকে ছেড়ে দিতে হবে, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকতে হবে। এটা হবে তোমার পরীক্ষার কামিয়াবি, এটা তোমার পরীক্ষার কি কামিয়াবি। কখনো দেখা যাচ্ছে তোমাকে মন্ত্রীর পদ দিয়েছে, তোমাকে এমএলএ এমপির পদ দিয়েছে, বা তোমাকে টোপ দিয়েছে, সামনে বারে তোকে মন্ত্রী বানাবো বা বড় আরো পদ দেবো, কিন্তু এমন একটা সময় দেখা যায় তোমার দলের নেতা নেত্রীর সঙ্গে এমন কেউ হয়তো আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীর বিরুদ্ধে কথা বলে দিয়েছে। এই জায়গাতে তোমাকে আর কম্প্রোমাইজ করলে হবে না, তাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ, এতদিন কম্প্রোমাইজ করেছি, চাকরি দিসনি চল মেনে নিয়েছি, কারবার দিসনি চল মেনে নিয়েছি, আমার জমিটা অন্যজনকে দিয়ে দিয়েছি মেনে নিয়েছি, আমার জায়গা অন্যজনকে দিয়ে দিয়েছি তাও মেনে নিয়েছি, আমাদেরকে মিথ্যা কেস দিয়েছি তাও মেনে নিয়েছি, কিন্তু যখনই আল্লাহ দ্বীনের মামলা আসবে, নবীর মামলা আসবে, কোরআনের মামলা আসবে, আল্লাহ রাসূলের মামলা আসবে, ওই জায়গায় আর কম্প্রোমাইজ করা যাবে না। যদি কেউ কম্প্রোমাইজ করে চলে, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকবে না। মনে রেখে দিও, সে হয়তো দুনিয়ায় 1 বছর 10 বছর 20 বছর হয়তো সম্মানের পদ পেয়ে গেল, কিছুদিন আনন্দ করে নিল, কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে, দুনিয়ার মানুষ বুঝে না, জানাজা হয়তো পড়ে দেবে, কিন্তু তাকে কবরে যখন দেবে, ওই কবরে 99টা সাপ দেওয়া হবে, 2টো করে তার মুখ হবে, ওই কবরের জমিনে তার জন্য জাহান্নামের গর্ত করে দেওয়া হবে, কেননা সে আল্লাহ ও নবী থেকে দুনিয়ার কাউকে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য তার পরীক্ষায় সে ফেল হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ আমাকে ঈমান হিফাজত করে, আপনাদেরও হিফাজত করে। মনে রাখবেন, সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কোনো জিনিস হবে, ওই জায়গায় তোমার পরীক্ষা শুরু হলো, তোমাকে সব ছেড়ে দিয়ে এমনকি নিজের জানও যদি চলে যাবার সম্ভাবনা থাকে, জানটা দিয়ে হলো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়াতে হবে।
বা এই যে আলোচনাগুলো করছি আপনাদের কাছে, এখন কে নেবে না নেবে ওটা আমার কোনো টেনশন নাকি? বলুন, ওটা আমার তো বিষয় নয়। আমার বিষয় দিও আপনাকে, আমি তো দিয়েছি। এবারে আপনি নেবেন কি নেবেন না সেটা আপনি আর আল্লাহর সাথে ব্যাপার। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু মনে রেখে দিও, এই জমিনে এমনও শোনা গেছে ভ্যান চালিয়ে খায়। কি চালিয়ে খায়? ভ্যান। লটারি কেটেছে। লটারি বোঝেন তো? হ্যাঁ, কাটা ইসলামে হালাল না হারাম? দেখে দেখে মুসলিম এলাকায় দেখবেন লটারির দোকান দেওয়া হচ্ছে। কেন? এ জাতিকে হারামে ঢুকাও, যাতে আল্লাহ এর উপরে নারাজ হয়, তবে তো জাতিকে মিটানো যাবে। এ আমার জাতি, শুধরে যাও, শুধরে যাও। কঠিন ভয়ানক দিন আসছে। প্যালেস্তাইন দেখেও শিখলে নে, হ্যাঁ, শুধরে যাও। তো সেই জায়গায় দেখা যাবে এক ব্যক্তি, এর পেপারেও বেরিয়েছিল, লটারি কেটেছে। ফোন এসেছে, তোমার 1 কোটি টাকা লেগেছে। কি লেগেছে? 1 কোটি টাকা। ঘরে গেছে, 1 কোটি টাকা, শুধু ভাবছে 1 কোটি। আনন্দ 1 কোটি করতে 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 মারা গেছে। শুনছেন তো নাকি? মরে গেছে। টাকাটাও ভোগ করতে পারলো। এক তো লটারি কেটেছে হারাম, টাকাও পেল না। খুব ভালো ধরে বোঝো, ধৈর্য ধরো, সবর করো, তকদিরের উপরে ভরসা করো, আল্লাহ নাফরমানি করো না। আল্লাহ দিনকে যারা মিটাতে চাইছে তাদের সঙ্গে দল করো না। কথা বুঝে আসছে না? নয়, এটা মাথায় রেখো। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কেন মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। এই সমাজে কত দাদু বেঁচে আছে, তার নাতি পুতা ইন্তেকাল হয়ে যাচ্ছে, আছে না? না, তাহলে বলো কি গ্যারান্টি আছে আব্বাস সিদ্দিকী কালকে থাকবে? বলো কি গ্যারান্টি আছে? তাই ভাইয়ের মতো আপনাদেরকে মনে করি, যুবক ভাইয়ের মতো মনে করি। না হয় বলো, আজ এই এসআইআর হচ্ছে, এই এসআইআর নিয়ে এক একজন এক এক রকম কথা বলছে। কেউ কি বলেছে তোমরা প্রমাণ রাখো, কোনো অসুবিধে হলে তোমাদের হয়ে কেস লড়বো? কেউ বলেনি। কথা বুঝে আসছে? সেই জায়গাতে সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী হোক আর আব্বাস সিদ্দিকী হোক, সেই নবীর খানদানের বাচ্চা দেখো তোমাদের জন্য আজও কথা বলছে যে ঘাবড়ে যেও না, প্রমাণটা রেখো, কাগজটা রেখো, তোমাদের পাশে আছি আমরা। এটা ভাবো, তোমাদেরকে আমরা সন্তানের ভাইয়ের মতো ভালোবাসি। কেন এই বাংলায় আজকে কে কোন সিলসিলার দিকে চলে যাচ্ছে আছে ওটা বড় বিষয় নয়। প্রত্যেকটা মুসলমান এ বাংলায় দাদা হুজুরের রুহানি আওলাদ। প্রত্যেকটা পৃথিবীর মুসলমান আমার রসুলের পাকের রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর খানদানের বাচ্চা হয়ে আপনাদেরকে বাঁচাতে চাইছি। হাতির দাঁত চিবাবার আলাদা হয়, দেখাবার আলাদা হয়। হাতির দাঁত চিবানোর আলাদা হয়, দেখানোর আলাদা হয়। আজ এই সমাজে কিছু লোক তোমাদেরকে দেখায় এক আর পিছনে করে আর এক। তাই তোমার নবীর খানদানের সন্তান হয়ে বলি, বাঁচতে যদি চাও আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, নবীকে মডেল বানাও, নবীকে লিডার বানো, নবীকে রসুল বলে মানো। নবী যে রাস্তা দেখিয়েছে সে রাস্তায় চলো। রসুলেরই একটা হাদিস, এ আমার মাননেওয়ালারা, তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এতদিন কোন কুরাইশ বংশের বাচ্চা রাজনীতির নেতৃত্ব দেয়নি। আজ যখন নওশাদ রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, নবীর উম্মতের উচিত ডায়ে বায়ে সামনে পিছু কোন মুনাফিক, হারামখোর, গেজাখোর, মাতালখোর, মানবরূপী পশু, সমাজ বিরোধী, চরিত্রহীন জারজ সন্তানের কথা না শুনে নবী বংশের আওলাদের পাশে দাঁড়ানো দরকার আছে না? না, আওয়াজ দিয়ে বলা আছে না?